এই ভিডিওতে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন কিভাবে প্লট করা হয় সেটা দেখব। প্লট অফ এক্সপোনেনশিয়াল ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন যেগুলি আমরা চুজ করছি সেগুলি হলো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মড এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স। এখানে এক্সপোনেনশিয়াল বা ই এর মান হলো 2.72, এটাই আমরা ধরে নিচ্ছি। সারণী তৈরি করি, এক্সের বিভিন্ন মান বসানো যাক। এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি, -3, -2, -1, 0, 1, 2, 3 এবং ইনফিনিটি। ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ 2.72 রেইজ টু দি পাওয়ার এক্স, এর মানগুলি আমরা বের করব। ই টু দি পাওয়ার এক্স এই সারণীতে বসছে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এক্স ইকুয়াল টু -3 হলে ই টু দি পাওয়ার -3 অ্যান্ড সো অন। অর্থাৎ আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার -2, ই টু দি পাওয়ার -1, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার 2, ই টু দি পাওয়ার 3 এবং এক্স ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার ইনফিনিটি। এইবার ক্যালকুলেটরের সাহায্যে ই টু দি পাওয়ার এক্সের মানগুলি আমরা ক্যালকুলেট করে বসাচ্ছি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হলো 0, এক্স ইকুয়াল টু -3তে ই টু দি পাওয়ার -3 আসছে 0.05, এক্স ইকুয়াল টু -2 হলে ই টু দি পাওয়ার -2 হয় 0.14, এক্স ইকুয়াল টু -1 হলে ই টু দি পাওয়ার -1 হয় 0.37, এক্স ইকুয়াল টু 0তে ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1, এক্স ইকুয়াল টু 1-এ ই টু দি পাওয়ার 1 হয় 2.72, এক্স ইকুয়াল টু 2তে ই টু দি পাওয়ার 2 এটা আসছে 7.4, এক্স ইকুয়াল টু 3তে ই টু দি পাওয়ার 3 হয় 20.12 এবং এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে ই টু দি পাওয়ার ইনফিনিটি হয় ইনফিনিটি। আমরা তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য ই টু দি পাওয়ার এক্স কত হয় সেটি আমরা নির্ণয় করলাম। সুতরাং আমরা এক্স ভার্সাস ই টু দি পাওয়ার এক্স এই প্লটটি করতে পারবো। আমরা এবার এক্সের বিভিন্ন মানের জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মানগুলি বার করি। এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসে ই টু দি পাওয়ার ইনফিনিটি, এক্স ইকুয়াল টু -3 হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয় ই টু দি পাওয়ার 3, এক্স -2 হলে পাই ই স্কোয়ার, এক্স -1 হলে ই, এক্স 0তে ই টু দি পাওয়ার 0, এক্স 1-এ ই টু দি পাওয়ার -1, এক্স 2তে ই টু দি পাওয়ার -2, এক্স 3তে ই টু দি পাওয়ার -3 এবং এক্স ইনফিনিটি হলে পাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। অতএব ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মানগুলি হলো ই টু দি পাওয়ার ইনফিনিটি হলো ইনফিনিটি, ই টু দি পাওয়ার 3 হলো 20.12, ই টু দি পাওয়ার 2 হলো 7.4, ই এর মান 2.72, ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1, ই টু দি পাওয়ার -1 হচ্ছে 0.37, ই টু দি পাওয়ার -2 হলো 0.14, ই টু দি পাওয়ার -3 হলো 0.05 এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হলো 0। ই টু দি পাওয়ার মড এক্সে আসছি। ই টু দি পাওয়ার মড এক্স হলো ই টু দি পাওয়ার এক্স যদি এক্স গ্রেটার দ্যান 0 হয় এবং ই টু দি পাওয়ার মড এক্স হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি এক্স লেস দ্যান 0 হয়। অতএব আমরা এবার ই টু দি পাওয়ার মড এক্সের বিভিন্ন মান এক্সের বিভিন্ন মানের জন্য নির্ণয় করতে পারি। এখানে ই টু দি পাওয়ার মড এক্স লিখছি, প্রথমে এক্স লেস দ্যান 0 এই ব্রাঞ্চটি ফিল আপ করছি এবং তখন আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মান অর্থাৎ ই টু দি পাওয়ার ইনফিনিটি, ই টু দি পাওয়ার 3, ই টু দি পাওয়ার 2 এবং ই টু দি পাওয়ার 1। এক্স 0 হলে ই টু দি পাওয়ার 0 তো হবেই। এবার এক্স গ্রেটার দ্যান 0 অংশটি ফিল আপ করছি। এক্স গ্রেটার দ্যান 0 হলে ই টু দি পাওয়ার মড এক্সের মান আসছে ই টু দি পাওয়ার এক্স। সুতরাং এক্স ইকুয়াল টু 1, 2, 3 ইনফিনিটির জন্য পাবো ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার 2, ই টু দি পাওয়ার 3, ই টু দি পাওয়ার ইনফিনিটি। এবার এদের মানগুলি বসাচ্ছি। ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি, ই টু দি পাওয়ার 3 হচ্ছে 20.12, ই স্কোয়ার হচ্ছে 7.4,
ই এর মান 2.72, ই টু দি পাওয়ার 0 হলো 1, ই টু দি পাওয়ার 1 হলো 2.72, ই স্কোয়ার 7.4, ই টু দি পাওয়ার 3 20.12 এবং ই টু দি পাওয়ার ইনফিনিটি হলো ইনফিনিটি। অতএব এক্স এর বিভিন্ন মানের জন্য ই টু দি পাওয়ার মড এক্স এর বিভিন্ন মান আমরা পেয়ে গেলাম এবং আমরা এবার প্লট করতে পারবো এক্স ভার্সাস ই টু দি পাওয়ার মড এক্স। ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স এর মান কত হবে? এর মান হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফর এক্স গ্রেটার দ্যান 0 এবং এটি হবে ই টু দি পাওয়ার এক্স ফর এক্স লেস দ্যান 0, অর্থাৎ ই টু দি পাওয়ার মড এক্সের ইনভার্স হবে। স্পষ্টত ই টু দি পাওয়ার মড এক্সে ই এর মাথায় যে নাম্বারগুলি রয়েছে তার আগে একটা নেগেটিভ সাইন বসিয়ে দিলেই আমরা ই টু দি পাওয়ার মাইনাস মড এক্সের মান পেয়ে যাব। এক্সের বিভিন্ন মানের জন্য ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স এর মানগুলি হল ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস 3, ই টু দি পাওয়ার মাইনাস 2, ই টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার মাইনাস 2, ই টু দি পাওয়ার মাইনাস 3 এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, যার মানগুলি হল যথাক্রমে 0, 0.05, ই টু দি পাওয়ার মাইনাস 2 হল 0.14, ই টু দি পাওয়ার মাইনাস 1 হল 0.37, তারপরে পাচ্ছি 1, আবার ওই ভ্যালুগুলি রিপিট করব, ই টু দি পাওয়ার মাইনাস 1 হল 0.37, ই টু দি পাওয়ার মাইনাস 2 হল 0.14, ই টু দি পাওয়ার মাইনাস 3 হল 0.05 এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হল 0। এবার মূল অংশে আমরা আসছি, অর্থাৎ প্লটিংয়ে। প্রথমে এক্স ভার্সাস ই টু দি পাওয়ার এক্স প্লট। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস। এক্সের বিভিন্ন মানগুলি এবার আমরা বসাচ্ছি। এটি এক্স ইকুয়াল টু 0, এটি 1, 2, 3, আবার এদিকে -1, -2, -3, এটি হলো মাইনাস ইনফিনিটি, আর ওদিকে হবে এক্স ইকুয়াল টু ইনফিনিটি। ধরি এটি ওয়াই ইকুয়াল টু 20, তাহলে মাঝখানে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 10, তার অর্ধেক হবে ওয়াই ইকুয়াল টু 5 এবং আমরা ধরছি এটি হলো ওয়াই ইকুয়াল টু 1। এবার আমরা প্লটিংয়ে আসি। এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিতে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে 0, অতএব এই বিন্দুটি পেলাম। এক্স ইকুয়াল টু মাইনাস 3তে ই টু দি পাওয়ার এক্স হলো 0.05, এক্স ইকুয়াল টু মাইনাস 2তে ই টু দি পাওয়ার এক্স হলো 0.14, এক্স ইকুয়াল টু মাইনাস 1-এ ই টু দি পাওয়ার এক্স হলো 0.37, এরপর এক্স ইকুয়াল টু 0-তে আমরা এই বিন্দুতে আসছি কারণ ই টু দি পাওয়ার এক্স হলো 1, এক্স ইকুয়াল টু 1-এ ই টু দি পাওয়ার এক্স হলো 2.72, অর্থাৎ এইখানে। এক্স ইকুয়াল টু 2-তে ই টু দি পাওয়ার এক্স হলো 7.4, অর্থাৎ এইখানে। এক্স ইকুয়াল টু 3-তে ই টু দি পাওয়ার এক্স হলো 20.12, অর্থাৎ আমরা এইখানে উঠব এই বিন্দুতে। এবং তারপর এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে ই টু দি পাওয়ার এক্স হলো ইনফিনিটি, অর্থাৎ অসীম দূরত্বে চলে যাবে। সুতরাং যে পয়েন্টগুলি আমরা পেলাম সেই পয়েন্টগুলি সংযুক্ত করছি একটি কার্ভের দ্বারা এবং সেটি হলো এইটি। এটি হলো ই টু দি পাওয়ার এক্স ভার্সাস এক্স প্লট। পরের প্লটে যাচ্ছি, এক্স ভার্সাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর এক্সের বিভিন্ন মান বসানো যাক। এক্স ইকুয়াল টু 0, 1, 2, 3 এবং নেগেটিভ সাইডে -1, -2, -3। এটি হলো এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, আর পজিটিভ সাইডে এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি হলো এইখানে। এবার ওয়াই অ্যাক্সিসে এটি ধরছি 20, তার অর্ধেক হলো ওয়াই ইকুয়াল টু 10, তার অর্ধেক ওয়াই ইকুয়াল টু 5, ধরা যাক এটি হলো ওয়াই ইকুয়াল টু 1। এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো ইনফিনিটি, সুতরাং আমাদের ইনফিনিটি উপরে উঠতে হবে। এরপরে এক্স ইকুয়াল টু -3-তে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 20.12, অর্থাৎ এইখানে এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু -2-তে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 7.4, অর্থাৎ এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু -1-এ
ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 2.72 অর্থাৎ এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু 0-তে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 1 অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 1-এ এলাম। এক্স ইকুয়াল টু 1-এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 0.37 অর্থাৎ এই জায়গায়, অর্থাৎ এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু 2-তে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 0.14 এইখানে। এক্স ইকুয়াল টু 3-তে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 0.05 অর্থাৎ এই বিন্দুতে, এবং এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 0। যে পয়েন্টগুলি পেলাম আমরা সেগুলি একটি কার্ভের মাধ্যমে যদি সংযুক্ত করি তাহলে পরে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ভার্সাস এক্স প্লট। এবার আমরা প্লট করব এক্স ভার্সাস ই টু দি পাওয়ার মড এক্স। এক্সের বিভিন্ন মানের জন্য করসপন্ডিং ই টু দি পাওয়ার মড এক্সের মানগুলি দেখানো হয়েছে। এটি হলো এক্স অ্যাক্সিস এবং এটি হলো ওয়াই অ্যাক্সিস। এক্সের বিভিন্ন মানগুলি আগে বসিয়ে নিই। এক্স ইকুয়াল টু 0, 1, 2, 3 এবং তারপর নেগেটিভ সাইডে -1, -2, -3। এখানে এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি আর ওইদিকে এক্স ইকুয়াল টু ইনফিনিটি। এখানে ওয়াই ইকুয়াল টু 20 ধরা যাক, অর্ধেকটি হলো ওয়াই ইকুয়াল টু 10, তার অর্ধেক ওয়াই ইকুয়াল টু 5, এটি ধরা যাক ওয়াই ইকুয়াল টু 1। এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিতে ই টু দি পাওয়ার মড এক্স হলো ইনফিনিটি, সুতরাং অসীম দূরত্বে আমাদের উঠতে হবে। এক্স ইকুয়াল টু -3-তে ই টু দি পাওয়ার মড এক্স হলো 20.12 অর্থাৎ এই বিন্দু। এক্স ইকুয়াল টু -2-তে ই টু দি পাওয়ার মড এক্স হলো 7.4 অর্থাৎ এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু -1-এ ই টু দি পাওয়ার মড এক্স হলো 2.72 অর্থাৎ এইখানে। এক্স ইকুয়াল টু 0-তে ই টু দি পাওয়ার মড এক্স হলো 1 অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 1 বিন্দুতে রয়েছি। এক্স ইকুয়াল টু 1-এ ই টু দি পাওয়ার মড এক্স হলো 2.72 অর্থাৎ এইখানে এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু 2-তে ই টু দি পাওয়ার মড এক্স হলো 7.4 অর্থাৎ এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু 3-তে ই টু দি পাওয়ার মড এক্স উঠবে 20.12-তে অর্থাৎ এই বিন্দুতে। আর এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে ই টু দি পাওয়ার মড এক্স হলো ইনফিনিটি অর্থাৎ অসীম দূরত্বে উপরে। এই বিন্দুগুলি কার্ভের মাধ্যমে সংযুক্ত করি তাহলে পরে আমরা এই কার্ভটি পাচ্ছি এবং এটি হলো ই টু দি পাওয়ার মড এক্স ভার্সাস এক্স প্লট। আমরা এবার আসছি এক্স ভার্সাস ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স প্লটে। এক্সের বিভিন্ন মানের জন্য ই টু দি পাওয়ার মাইনাস মড এক্সের বিভিন্ন মান দেখানো হয়েছে। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস। এক্সের বিভিন্ন মান বসানো যাক। এক্স ইকুয়াল টু 0, 1, 2, 3, নেগেটিভ সাইডে -1, -2, -3। এটি হলো এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি আর পজিটিভ সাইডে এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস মড এক্সের সর্বোচ্চ মান হলো আমাদের এই প্লটে 1 অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 1টি আমরা নির্দেশিত করলাম। তার অর্ধেক হলো ওয়াই ইকুয়াল টু 0.5, তার অর্ধেক হলো 0.25। এবার এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিতে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 0 অর্থাৎ এইখানে থাকবে। এক্স ইকুয়াল টু -3-তে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 0.05 অর্থাৎ এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু -2-তে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 0.14 অর্থাৎ এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু -1-এ ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 0.37 অর্থাৎ এইখানে। এক্স ইকুয়াল টু 0-তে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 1। এক্স ইকুয়াল টু 1-এ ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 0.37 অর্থাৎ এইখানে। এক্স ইকুয়াল টু 2-তে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 0.14 এই বিন্দুতে। এক্স ইকুয়াল টু 3-তে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 0.05 অর্থাৎ এইখানে, এবং এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হলো 0 অর্থাৎ এইখানে অ্যাক্সিসের উপরে। এইবারে যে বিন্দুগুলি পেলাম
সেগুলিকে একটি কার্ভের মাধ্যমে যদি আমরা যুক্ত করি তাহলে এই কার্ভটি পাচ্ছি এবং এটি হলো e টু দি পাওয়ার মাইনাস মড x ভার্সাস x প্লট।